মাথা মাথা ঘুরবে মাথা ঘুরবে মাথা ঘুরবে, খেয়েছি না খেয়ে করতে। বন্ধুরা আজকে চলে গেছিলাম আমরা হ্যাপি ভ্যালি পার্কে। এখান থেকে আমরা কিন্তু ভিতরে ঢুকবো, আর এই যে সামনে একটা কাউন্টার আছে, এখান থেকে টিকিট কাটবো। তো এর পুরো জায়গাটা দেখুন এরকম, এই গেট থেকে কিন্তু আমরা ভিতরে ঢুকে যাব। এবার আপনাদেরকে দেখাই যে এখানে ওয়াটার পার্কে কটা থেকে কটা টাইমিং দেয়া, কিন্তু এই সময় কিন্তু বন্ধ, শীতের সময় বলে বন্ধ। এখন 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে এবং প্রাপ্তবয়স্করা 500 এবং ছোটরা 300 করে এখানে কিন্তু দিতে হবে টাকা। আর এখানে আমরা যেটা এমনি যেটা ড্রাই পার্ক আছে সেই পার্কের কি কি নিয়মাবলী আছে এবং কত কত সব আছে এগুলো সব দেখিয়ে দিলাম আপনাদেরকে ফুল তালিকা। এরপর কিন্তু আমরা চলে যাব কাউন্টারে, কাউন্টার থেকে আমরা টিকিট কাটবো। তো আমরা এখন কাউন্টার থেকে টিকিট নিয়ে কিন্তু এই ভিতরে ঢুকে পড়বো। তো চলুন যাই, টিকিটটা ভাইরে কাটতে দিয়ে দিয়েছি, এবার ভিতরে ঢুকবো। আমরা এবার টিকিটগুলো দেব। ভাইয়ের টিকিট কাটার পরে এখানে একটা কথা নিয়ে খুব হাসি ঠাট্টা চলছিল আমাদের ভিতরে। এবার আমরা টিকিটটা দিয়ে দিলাম। আমাদের টিকিটটা দেওয়ার পরে এবার আমরা ভিতরে ঢুকে যাব। তো ভিতরে জায়গাটা ঠিক এরকম দেখতে, দেখুন। আর এখানে কিন্তু আমাদের একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেয়া আছে। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু কারা কারা এন্ট্রি হচ্ছে তাদের সব নামটামগুলো সব লেখে ওখানে। আচ্ছা, এপাশে কিছু বাচ্চাদের বেশ কার্টুন টার্টুন সব আঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এদিকটায় কিন্তু দেখুন একটা বেশ গেট টাইপের করা। আমার ছেলে বললো মা একটু দাঁড়াও, ওখানে তোমার একটা ফটো তুলি। তো তার জন্য ওখানটা একটু দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য। একটা ফটো তুলে নিল। তারপরে কিন্তু এই সাইডটা দেখাবো আপনাদের, কি সুন্দর দেখুন। এখানে কিন্তু 5D চলছে শো। আর এই পাশটায় কিন্তু রিসেপশন, এটা একটা হোটেল বলতে পারেন। এখানে এসে যারা থাকার ইচ্ছা হয় তারা কিন্তু এখানটায় থাকে, আর যারা থাকতে না চায় তারা ঘুরে টুরে বেশ একবেলার মধ্যেই চলে যায় কাছাকাছি বাড়ি হলে। আর যারা দূর থেকে আসে একটু পিকনিক করতে যায়, সময় কাটাতে চায়, তারা কিন্তু এখানে থাকে। তার সামনে এই গাছগুলো দেয়া ছিল, ফুল গাছগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, তার জন্য তুলে নিলাম সেগুলো। আর এই যে ভিতরে পরিবেশটা দেখুন এরকম, বেশ ঢুকেই এগুলো দেখতে পেলাম। এখানে কিন্তু 5D শো, এগুলো পরে দেখবো এসে সব পরবর্তীতে। আগে আমরা এই পাশের দিক দিয়ে একটু ঘুরে আসবো, ফুল বাগান টাগানগুলো সব দেখে আসবো। তাই ভাইরেও বললাম আর ছেলেকেও বললাম চল আগে ফুল গাছগুলো সব দেখে আসি। কি সুন্দর ফুলের বাগান দেখেছেন, দারুণ লাগছে দেখতে ফুলের বাগানগুলো। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলোকে দেখছিলাম, খুব সুন্দর সুন্দর ফুল আছে এখানে। বেশ সবাই ফটো তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ফুল গাছগুলোর। আমরা অনেকক্ষণ ধরে ফুলগুলো দেখছিলাম, দেখে টেকে কিন্তু তারপর আমিও তো যাবো, দাঁড়া চলে গেছিলাম। ওদিকে বুল রাইড হচ্ছিল আর একজন উঠছিল, তার জন্য আমার ছেলে বলছিল চলো তাড়াতাড়ি। আমি বললাম দাঁড়া যাচ্ছি, একটু ফুলের ফটোগুলো তুলি। ফুল হচ্ছে একটা শান্তির জিনিস, দেখতেও ভালো লাগে। তওবা তওবা তওবা। ওই যে উঠবে। হ্যাঁ, পা রাখার একটা জায়গা ভালো হলে
উঠছে এ সোনা সোনা তোল তোল সবই তো মেয়ে চলছে ছেলে আর চড়তে হবে না তে তোরা উঠতে পারবি না আরে বলছি কি হয়েছে ওই শালা ওই দে তুমি ওদিকে না থাকে ওদিকটা তাকাও একবার হারা ওই দে আমার মা কোথায় কি হলো হ্যাঁ না পারবো না আমার অ্যাডভেঞ্চার দরকার আমি করবো আমি দেখা হয়ে গেছে আমার এখন উঠবি চলো মামা উঠবে বাবার ভয় লাগে টয় ট্রেনে ওঠ নাকি না বাচ্চাদের জিনিস চড়ে এখানে দেখুন ঘোড়ার গাড়ি চড়ছে সবাই কি সুন্দর করে দারুণ লাগছে দেখতে এগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম এগুলো দেখুন আর এই বাচ্চা ছেলেটা বলছে ভিডিও করো ওর মাকে বেশ দারুণ লাগছে আমার ছেলেকে বললাম চড় বাবা ও উঠতেই ছিল না একদম এই ঘোড়ার গাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছিল অনেকক্ষণ তাই দেখেছিলাম এবার কিন্তু 5D হলের ওখানে আমরা চলে যাব ছেলে বললো একটু 5D শো দেখবে তার জন্য কিন্তু এখানে ও টিকিট কেটে ঢুকলো আমি আর ভাই যাইনি কেননা আমার এমনি ভয় লাগে এইসব জিনিস দেখতে ডাইনোসর আর ভাই ঢোকেনি ভাই বলছে ও কী দেখবো ওই জন্য যাবো না বাচ্চাদের শো এবার ডাইনোসর ওয়ার্ল্ড তারপর হন্টেড হাউস এগুলো সব দেখাবে ওর ভিতরে 5D ক্যামেরার সাহায্যে হয়তো বা চশমার সাহায্যে ওরা দেখবে এবার ও যে ভিতরে ঢুকলো এরপর কিন্তু আমরা হন্টেড হাউস দেখতে যাব হন্টেড হাউসের সামনে কিন্তু বসে রয়েছি আর ও কিন্তু টিকিট কেটে ঢুকে গেছে আমার ছেলে এবার কিন্তু সবাই দেখে শুনে এর ভিতর থেকে বেরোবে শুধু বেরোনোর অপেক্ষা করছি যে কেমন ভয় পায় ওরা ঠেলে গুতিয়ে দেখুন বেরোচ্ছে ভয়ে মেয়েরা বেশি ভয় পেয়েছে আর হাসছে ভয় পাচ্ছে দেখুন কেমন করছে আমি তো আমার ছেলেকে জিজ্ঞেস করতে লাগছিলাম তারপরে বাবা কেমন দেখলি না দেখলি ও বলছে মা একদম অতটা ভয় লাগেনি কেমন যেন একটা লাগলো বেশি ভয়ই লাগেনি আমার এইসব এসে দেখি আমাকে বলছে যাই হোক কিন্তু আমার ঢুকলে ভয় লেগেই যেত ওগুলো দেখলে বাবা
দেখুন পাখিগুলো কি আদরি। সব আসছে। খেতে এসছে সব। এখানে কিন্তু কয়েক ধরনের পাখি রাখা রয়েছে, আর তার মধ্যে পায়রা, টিয়া পাখি, বনটিয়া, এগুলো কিন্তু সবই আছে। বেশ সুন্দর লাগছিল দেখতে ওগুলো। ম্যাঙ্গো টিয়াগুলোও ছিল, বেশ সুন্দর দেখতে ছিল। পায়রাগুলো জুটিওয়ালা ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আমরা ওখান থেকে দেখে কিন্তু বাচ্চাদের এখানে কিন্তু আবার একটা ছোট জায়গা আছে, খেলার জায়গা তৈরি করা, সেটাও দেখছিলাম। আরে না, ওইটা দেখো। হেভি লাগছে দেখতে। হ্যাঁ, কি দারুণ লাগছে। দারুণ না? ওর নিচে নিচে আরে না, ফটোটা আসছে দেখো। হেভি লাগছে। ওই নিচটা দেখ বাবা, ওটা তো সাদাটা তো। দেখুন এখানে কত সুন্দর দোকান বসে আছে, পাশাপাশি সব হাওয়াই মিঠাই, এদিকে আছে পাপড়ি চাট, ফুচকা, ওদিকে পেয়ারা মাখা, তারপরে বাচ্চাদের খেলার জিনিস সব রয়েছে। দেখুন এখানে কত। আর এই পাশটায় আছে আপনার বেড়া দেয়া, সেই বেড়া দেওয়ার পাশে কিন্তু এখানে সবাই বোট চড়ছে। আর ডান দিকে কিন্তু পিকনিক স্পট, এখানে সবাই এসে পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে। অনেক বড় জায়গা। আপনারা যদি এখানে ফ্যামিলি নিয়ে আসতে চান, পিকনিক করতে চান, কিন্তু অনেকটা বড় জায়গায় পাবেন জিনিসগুলো। দেখুন এখানে কত মানুষের ভিড়, সবাই কিন্তু পিকনিক করতে চলে এসেছে আর কাটাকুটি করছে। এরপরে মনে হয় রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে। দেখেছেন কত ভিড়। আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম এখান দিয়ে। বেশ ছাতা টানিয়েছে, আর এখানে কিন্তু ভয়েস ওভার করা হয়েছে, যেহেতু এখানে গান চালিয়েছিল পিকনিকের, ওই জন্যই কিন্তু। এবার আমরা চলে যাচ্ছি কিন্তু ওয়াটার পার্কের দিকে। এখানে একটা দোকান আছে, দোকান থেকে 2-3টে লেস কিনলাম। লেস কিনে কিন্তু তারপর আমরা চলে গেলাম ওয়াটার পার্কের দিকে। আর ওয়াটার পার্কে কিন্তু এখন কাজ চলছে, এখন বন্ধই আছে ওয়াটার পার্কটা। আর এটা কিন্তু খুলবে আবার সে মার্চ এপ্রিলের দিকে। দেখুন কেমন কাজ চলছে সব, এখানে আপনাদেরকে দেখালাম ভালো করে। আর এখানে কিন্তু কখন আসতে পারবেন না পারবেন সব আগেই প্রথমেই আপনাদেরকে ছিল। আর আমরা চলে এসেছিলাম হ্যাপি ভ্যালি পার্কের রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে এসে আমরা চিকেন কষা আর মাছের ঝাল অর্ডার দিয়েছিলাম, কাতলা কালিয়া। সেগুলো দিয়ে ওরা চিকেন খেয়েছিল, ছেলে আর ভাই, আর আমি কিন্তু কাতলা মাছ খেয়েছিলাম। মেনু কার্ড আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে, তার জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন, তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায়। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আরও কিন্তু ভিডিও আসতে চলেছে, তার জন্য পেজে কিন্তু আপনারা নজর রাখবেন।